খাম্বাটের খাম্বা। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখতেছেন আমরা ইলিশা লঞ্চ ঘাটে আছি আর দোয়েল পাখি এক লঞ্চে আজকে ঢাকা যাব। তবে একটা কথা বলে নেই, এই ভিডিওটা আমি ঈদের আগের দিন করেছিলাম, অর্থাৎ কোরবানির আগের দিন করেছিলাম। তো শুভ কাজ সারতে গিয়া ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম, যার কারণে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তো প্রায় 2 সপ্তাহ পরে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি, তো অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এইদিকে পিচ্চিটা কি করে দেখেন, একদম ছোটোবেলা মনে করাই দিল, এগুলো করতাম ছোটোবেলায়। তো দর্শক, আমরা দোয়েল পাখি এক লঞ্চে উঠে পড়েছি এবং যাত্রী একদমই নাই বললেই চলে। আর লঞ্চটা 12টা বাজে ছেড়ে দিবে, এখনো 1 মিনিট সময় বাকি আছে। দোয়েল পাখি এক লঞ্চ আজকে কালীগঞ্জে ঘাট করবে না, এজন্য শুধুমাত্র ঢাকায় যারা যাবে তাদেরকে ওঠার জন্য এখানে মাইকিং করা হচ্ছে। এদিকে পরিজাত লঞ্চকে দেখতে পাচ্ছেন, লক্ষ্মীপুর যাচ্ছে। দর্শক, দোয়েল পাখি এক লঞ্চ ইতিমধ্যে ইলিশা ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। আর এখন যেহেতু ঈদ স্পেশাল ট্রিপের সময় এবং আগামীকালকে ঈদ, তো সেই হিসেবে এখন ঢাকার থেকে প্রচুর যাত্রী আসবে এবং রিটার্ন ট্রিপে কিন্তু তেমন যাত্রী হবে না। তো যেমন আমি একজন রিটার্ন ট্রিপের যাত্রী। তো এই পাশে একটা ঘাট, এটাতে লক্ষ্মীপুর থেকে যেসব লঞ্চ আসে এবং মানে ছোটো লঞ্চগুলো ঘাট করে। আর এদিকে দেখতে পাচ্ছেন পরিজাত লঞ্চ ফুল স্পিডে অনেক দূরে চলে গিয়েছে। তো এটা মূলত বরিশাল, পাতারহাট, ইলিশা, মজু চৌধুরীর হাট এই রুটে চলাচল করে। কিন্তু আজকে লক্ষ্মীপুর থেকে প্রায় 1000 খানেক যাত্রী এনে ইলিশা ঘাটে নামিয়ে দিয়েছে এবং আবারও লক্ষ্মীপুর যাচ্ছে। তো আজকে হয়তো এই বরিশালের ট্রিপ দিবে না। এদিকে এমভি চন্দ্রদ্বীপ লঞ্চ, এটা যাত্রী নিয়ে ব্যাক গিয়ার দিয়ে ঘোরাচ্ছে। তো সম্ভবত লঞ্চটা পাতারহাট বরিশালের দিকে যাবে। তো আমি শিওর না কোথায় যাবে এটা। হবে সুকান বামে দুইটান সিটি আবার দুইটান সিটি লম্বা সিটি লম্বা সিটি লম্বা লম্বা বড় ভাই এনে পড়ছে। হ্যাঁ ইঞ্জিন চেঞ্জ করে আইসান না, চালু তো হইবই। দর্শক দেখতেছেন এমভি দোয়েল পাখি 10 ভরপুর যাত্রী নিয়ে ইলিশা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখন ঘড়িতে সময় 12টা 10 মিনিট বাজে। যাত্রী হয়েছে প্রচুর। হ্যাঁ, তো দর্শক, দোয়েল পাখি 10 লঞ্চের টার্বো ইঞ্জিনের আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম। আর সে মোটামুটি ঘাটের কাছাকাছি চলে গিয়েছে অলরেডি। দুর্দান্ত গতিতে কিন্তু লঞ্চটা ঢাকা থেকে আসলো। আর বড় ভাই হিসেবে ছোট ভাইকে যে হাদিয়া দিয়ে গেছে দেখতে পাচ্ছেন, বড় ভাইয়ের পক্ষ থেকে ছোট ভাইয়ের জন্য একটু হাদিয়া। এদিকে মাছ ধরার নৌকা থেকে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে
আর তাদের উদ্দেশ্য, ও আচ্ছা বুঝতে পারতেছি, গালাগালি ইশারা বহুত কিছু করছে কিন্তু কাজ হয় নাই। তো মূলত তাদের জাল এই দিক থেকে পাতা আছে, তো আমাদের লঞ্চটা এই জালের উপর দিয়ে গেলে অনাকাঙ্ক্ষিতভাবেই জালের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য তাদের উদ্দেশ্য ছিল আমরা ওই পাশ থেকে যাব, কিন্তু আমাদের লঞ্চ এই পাশ থেকেই আসলো, যদিও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর দর্শক এই দিক থেকে দেখেন কে আসতেছে, বর্তমান সময়ের সবচাইতে দ্রুতগামী নৌযান, গাড়িসহ যাত্রী নিয়ে আসতেছে। আর এই একমাত্র নৌযান যে কিনা গ্রিন লাইনকেও খুব অল্প সময়ের মধ্যেই খেয়ে দেয়, সে হচ্ছে কার্নিভাল ক্রুজ। তো ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কার্নিভাল ক্রুজ। গ্রিন লাইন 2 বলেন, গ্রিন লাইন 3 বলেন, কাউকেই কিন্তু পাত্তা দেয় না। তো মুহূর্তের মধ্যেই গ্রিন লাইনকে ওভারটেক করার মতো শক্তি যেই নৌযানের ভিতরে আছে, সেই নৌযানটাই হচ্ছে এই কার্নিভাল ক্রুজ। রোপেক্স ফেরি ঢাকা থেকে ইলিশা পর্যন্ত গাড়ি সহ যাত্রী নিয়ে আসে, তো শুধুমাত্র যাত্রীও নিয়ে আসে এবং গাড়িও নিয়ে আসে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল ট্রিপে প্রচুর যাত্রী এবং গাড়ি নিয়ে ইলিশার উদ্দেশ্যে ধেয়ে আসতেছে কার্নিভাল ক্রুজ। অবস্থা দেখেন, মানে কি পরিমাণ গতি দিয়ে চলতেছে নৌযানটি, আর ভিতরে যাত্রী একদম গিজ গিজ করতেছে। আর এই নৌযানটির ছাদে ওঠা যায় না, তো যদি ওঠা যাইতো তাহলে হয়তো ছাদেও একদম ভরপুর যাত্রী থাকতো। তো ভেতরটাতে একদম পরিপূর্ণ ভরা যাত্রীতে, এবং তার ভয়ানক ইঞ্জিনের আওয়াজ কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে, ধূপ 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 ধূপ। দোয়েল পাখি 10 যেমন আমাদেরকে কিছু ঢেউ হাদিয়ে দিয়ে গিয়েছিল, আর এদিকে কার্নিভাল ক্রুজও কিন্তু আমাদেরকে অনেকগুলো ঢেউ হাদিয়ে দিয়ে গিয়েছে। কার্নিভাল ক্রুজের পক্ষ থেকে উপঢৌকন দেখেন কি অবস্থা, আমাদের একদম নাস্তানাবুদ করে ছাড়তেছে আমাদেরকে। তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন, অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে যদি এখনও লাইক না করে থাকেন, ভাই দ্রুত লাইক করে ফেলেন। লাইক কমেন্ট এগুলো নিয়ে কখনো কিপটামি করবেন না। আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটা অবশ্যই করে ফেলুন, এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। আর এই সমস্ত লঞ্চ, মানে কোন লঞ্চটা কার কাছে বেশি প্রিয় সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আর কী টাইপের ভিডিও আপনারা চান সেটাও আমাদেরকে জানাবেন, এবং আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছেন কত দূরে চলে গেল। তো লঞ্চটার গতি আসলেই প্রশংসনীয়। এদিকে দেখেন বাংলাদেশের পতাকা নদীতে ভাসতেছে। তো বলতে পারেন কিভাবে ভাসে, এগুলো হচ্ছে নিচে অনেকটা ওজন দিয়ে সোজা করে রাখা হয় নদীর মাঝে। এগুলো জালের মাথায় এই সমস্ত পতাকা লাগিয়ে রাখা হয় যাতে জাল ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধুরা, এখন আমরা কালীগঞ্জ ঘাট অতিক্রম করতেছি, সামনেই কালীগঞ্জ চ্যানেল। তো এদিকে দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ঘাটে 2টা লঞ্চ যাত্রী নামাচ্ছে। ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ঢাকা থেকে এসে এখানে যাত্রী নামিয়ে দিয়ে সামনে এগিয়ে যাবে। এই দুটোর মধ্যে এই পাশেরটা হচ্ছে ফারহান সিরিজের লঞ্চ, আর ওই পাশেরটা কি সেটা আমি সঠিক বলতে পারতেছি না। তবে যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর উভয় লঞ্চেই কিন্তু একদম প্রচুর যাত্রী নিয়ে এসেছে ঢাকা থেকে, এবং কালীগঞ্জে যারা নেমে যাবে তাদেরকে নামিয়ে দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মানুষ ভাই যে ভুল তো মানুষ করতে বলবো না, এইসব ঢাকাতে আইছে। তো দর্শক এখন বুঝতে পারতেছি ওই পাশেরটা হচ্ছে কর্ণফুলী 9 লঞ্চ। তো মোটামুটি শরীরের গেট আপ দেখে চিনে ফেললাম, প্রথমে চিনতে পারতেছিলাম না। আর আমাদের লঞ্চ দোয়েল পাখি 1। তো ইলিশাঘাট থেকে ছেড়ে মোটামুটি ভালো গতির সাথেই চলতেছিল, কিন্তু এখন অনেকটা গতি কমিয়ে দিয়েছে। আর ঈদ স্পেশাল ট্রিপে আসার সময় তো খুব ভালো গতিতে চালিয়ে এসেছে, কিন্তু এখন যাত্রী একদম নেই বললেই চলে। পুরো লঞ্চ মিলে সর্বোচ্চ 25-30 জন যাত্রী হতে পারে।
তো এখন খুবই আস্তে চালাইতেছে লঞ্চটারে, তো যেটা একরকম বিরক্তি লাগতেছে আমার কাছে। আর সামনে দেখতেছেন গ্রিন লাইন আসতেছে, আর এদিক দিয়ে এটা হচ্ছে সুন্দরবন 7। তো এই লঞ্চটা আজকে বরিশাল ঘাটে ছিল, সেখান থেকে ছেড়ে এসেছে। আর এদিকে সম্ভবত গ্রিন লাইন 2 হবে। আজকের ইলিশা টু ঢাকা ভ্রমণে বারবার দেখতেছি যে বিপরীত দিক থেকে ঈদ স্পেশাল ট্রিপের প্রচুর যাত্রী নিয়ে লঞ্চগুলো আসতেছে। আর এদিকে আমাদের দোয়েল পাখি এক লঞ্চ মিডিয়াম গতিতে ঝিমিয়ে ঝিমিয়ে চলতেছে। তো দর্শক, আপনারা ভিডিও দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আমি বেশি বকবক করব না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো। আর আপনারা দেখার ফাঁকে ফাঁকে আপনাদের দায়িত্ব পালন করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলুন। প্রচুর যাত্রী, এটা হচ্ছে গ্রিন লাইন 2। তো গ্রিন লাইন 2তে দেখতে পাচ্ছেন ভেতরে তো যাত্রী ভরা, এবং সামনে যে আলনি আছে সেই আলনিতেও কিন্তু প্রচুর যাত্রী দাঁড়িয়ে আছে ওখানে, এবং পেছনেও প্রচুর যাত্রী। তো এক কথা একদম ভরপুর যাত্রী নিয়ে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে গ্রিন লাইন 2। এখানে দুইটা মালবাহী বোট, একটার ইঞ্জিন হয়তো নষ্ট, তো একটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। মালবাহী ছোট কার্গো বোট। গ্রিন লাইন যাওয়ার কারণে যে ঢেউ তৈরি হয়েছে, সেই ঢেউতে কিন্তু বোট দুইটো দুলতেছে। আর আমাদের দোয়েল পাখি একও এখন সেই ঢেউয়ের মোকাবেলা করবে। দেখতেছেন সেই ঢেউ অলরেডি আমাদের দোয়েল পাখি এক লঞ্চের সাথে ধাক্কা খাচ্ছে। গ্রিন লাইন 2 এখন কালীগঞ্জে ঘাট করবে, আর ওদিক থেকে কর্ণফুলী 9 অলরেডি ছেড়ে দিয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে ফারহান সিরিজের যে লঞ্চটা আছে সেটাও ছেড়ে দিবে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন কালীগঞ্জ চ্যানেল। আমরা কালীগঞ্জ চ্যানেলের সামনে দিয়ে অতিক্রম করতেছি, এবং সামনে দেখতে পাচ্ছেন দোয়েল পাখি 8। এই লঞ্চটা গ্রিন লাইন 2 এর আগে ছেড়েছে, প্রায় আধা ঘন্টা আগে। তারপরেও গ্রিন লাইনের গতি যেহেতু অনেক বেশি, তার কারণে, আর এদিকে দোয়েল পাখি 8-এর গতি কিছুটা কম, যার কারণে কিন্তু একটু পিছিয়ে পড়েছে। তারপরেও দেখতেছেন বিপুল সংখ্যক যাত্রী নিয়ে কিন্তু কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে। দেখেন কি পরিমাণে যাত্রী উঠেছে লঞ্চটায়, মানে এমন কোনো জায়গা নাই যেখানে যাত্রী নাই, একদম কানায় কানায় ভরা লঞ্চটা। তো দর্শক দেখতে পাচ্ছেন দোয়েল পাখি 8 লঞ্চ যাওয়ার কিছুক্ষণ পরেই আসতেছে হাকিমউদ্দিনের শতাব্দী বাঁধন। তো লঞ্চটা বছরের সব সময় সার্ভিস না দিলেও গুরুত্বপূর্ণ সময়ে, ঈদ স্পেশাল ট্রিপ অথবা গুরুত্বপূর্ণ সময়ে লঞ্চটাকে সার্ভিসে আনা হয়। তো শতাব্দী বাঁধন এটা কালীগঞ্জ, ইলিশা এবং হাকিমউদ্দিন পর্যন্ত যাবে। তো হাকিমউদ্দিনে লাস্ট বার্থিং করবে এই লঞ্চটা। তো এটাকেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু লঞ্চটায়। তো এখন এটা কালীগঞ্জ ইলিশা উভয় ঘাট ধরবে কিনা জানি না, তবে হাকিমউদ্দিন পর্যন্ত যাবে সেটা শিওর। তো দেখতেছেন শতাব্দী বাঁধন, এই লঞ্চেও প্রচুর পরিমাণে যাত্রী উঠেছে। যদিও ছাদের উপরে অত পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে না যতটা যাত্রী আমরা দেখতে পেয়েছিলাম দোয়েল পাখি 8 লঞ্চে। এদিক থেকে আরও একটি লঞ্চ আমাদেরকে ক্রস করে গেল, আর এটা হচ্ছে কালীগঞ্জ ইলিশাগামী এমভি কর্ণফুলী 14। তো কর্ণফুলী 14 লঞ্চকে দেখতে পাচ্ছেন ভালো রকমের গতি নিয়ে এবং বিপুল পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে। বিশাল মেঘনা নদীর মাঝখান দিয়ে আমরা চলতেছি। তো যেহেতু মাঝখান দিয়ে চলতেছি, যার কারণে কিন্তু দুই পাশে নদীর পার দেখা যাচ্ছে, কিন্তু এক পাশ থেকে অন্য পাশে মূলত দেখা যায় না। আর এইদিকে দেখতেছেন বড় একটা শিপ জাহাজ। এই জাহাজটা ভিতরে কেন ঢুকলো বুঝতেছি না, দেখে তো লাইটার জাহাজ মনে হচ্ছে না, আর জাহাজের কালার এবং সাইজ দেখে বোঝাই যাচ্ছে যে এটা সামুদ্রিক জাহাজ, সমুদ্রে চলাচল করে এরকম। তো এত বড় জাহাজ নদীতে কেন ঢুকলো সেটা জানি না আমি,
আর দেখে মনে হচ্ছে এটা একটা গ্যাসের জাহাজ, গ্যাস সিলিন্ডার আছে বড় একটা। তো এই দিক থেকে আরও একটা লঞ্চ আমাদের দিকে ধেয়ে আসতেছে, আর লঞ্চটা হচ্ছে মানিক 11, ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাবে এই লঞ্চটা। তো প্রচুর পরিমাণে ঈদ যাত্রী নিয়ে, ঘরমুখ্য যাত্রীদেরকে নিয়ে কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে লঞ্চটা। ঢাকা, ধুলিয়া, নাজিরপুর, লালমোহন, তো মানিক 11 দেখতেছেন। যাত্রী কিন্তু বিপুল পরিমাণে যাত্রী আছে, ছাদের উপরেও বেশ কিছু যাত্রী। তবে আজকে রেকর্ড পরিমাণ যাত্রী দেখেছি আমরা দোয়েল পাখি 8 লঞ্চে, একদম ভরপুর। এবং দোয়েল পাখি 8 লঞ্চে দেখেছি, দোয়েল পাখি 10 লঞ্চেও ছিল এবং গ্রিন লাইন 2তেও ছিল প্রচুর পরিমাণে। এক কথায় বলতে গেলে ইলিশার এই 3টা লঞ্চেই ছিল একদম ভরপুর। এই দিক দিয়ে জাহাজটাও আমাদের সাথে চলতেছে। তো জাহাজের চাইতে আমাদের দোয়েল পাখি 1 লঞ্চের গতি বর্তমানে অল্প একটু বেশি, যার কারণে সমানতালে চলতে থাকলেও আস্তে আস্তে দোয়েল পাখি 1 লঞ্চ সামনে আগাই যাইতেছে। তবে এই জাহাজটা সম্পর্কে আমি কৌতূহল, এই জাহাজের সম্পর্কে কেউ জেনে থাকলে তথ্য অবশ্যই কমেন্টে জানাবেন। পেছনে আরও একটা জাহাজ যেটা অনেক দূরে, ক্যামেরায় ধরা পড়তেছে না। আর এই দিক থেকে সুন্দরবন 7 লঞ্চকে দেখতে পাচ্ছেন এবং খুবই আস্তে আস্তে করে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। আর অনেকটা সামনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সম্ভবত প্রিন্স আওলাদ 10। তো প্রিন্স আওলাদ 10 এবং সুন্দরবন 7 এই 2টা লঞ্চই আজকে বরিশাল ঘাটে ছিল, সেখান থেকে ছেড়ে এসেছে। এই যে সুন্দরবন 7কে দেখতে পাচ্ছেন। আগামীকালকে ঈদ, আর যেই গতিতে চলতেছে সুন্দরবন 7 এবং প্রিন্স আওলাদ 10, তাতে বোঝা যাইতেছে যে আজকের যে ট্রিপ সেটা কিন্তু এরা ধরবে না। মানে আজকে বিকালে যদি ঢাকার থেকে ছেড়ে আসে তাহলে কিন্তু আগামীকাল সকালে, মানে ঈদের দিন সকালে যাত্রীদেরকে নামিয়ে দিতে পারবে গন্তব্যে। কিন্তু এই লঞ্চের গতি দেখে মনে হইতেছে যে আজকে আর ট্রিপ ধরবে না, এরা যেতে যেতেই কিন্তু রাত 10টা-11টা বেজে যাবে। এই দিক থেকে আসতেছে আরেক বস গ্রিন লাইন 3, যেহেতু গ্রিন লাইন 2 কিছুক্ষণ আগে ইলিশায় গিয়েছে, তো এরপরে গ্রিন লাইন 3 ছেড়ে আসলো ঢাকা থেকে। তো গ্রিন লাইন 3ও কিন্তু ভালো গতি নিয়ে, বিপুল পরিমাণে যাত্রী নিয়ে ইলিশের উদ্দেশ্যে যাচ্ছে। আমাদের থেকে অনেকটা দূর, মানে অনেকটা ডিস্টেন্স রেখে অনেক দূর থেকে লঞ্চটা যাচ্ছে, যার কারণে কিন্তু আমরা জুম করে হলেও যাত্রীদেরকে অত ভালোভাবে দেখতে পারতেছি না। তারপরেও দেখতেছেন কিন্তু গ্রিন লাইনের সাইডে তেমন বড় ফ্যান্টার নেই, এরপরেও ওই ফ্যান্টারের উপরে যাত্রীরা আছে এবং সামনের আলনিতে পেছনের যে ছাদের মতো জায়গাটা ছোট, ওখানেও প্রচুর যাত্রী দেখা যাচ্ছে। মানে আজকে ইলিশায় যাত্রীতে কোনো কমতি নেই। আরে বাপরে, বসের এন্ট্রি, কি পরিমাণ গতি নিয়ে আর যাত্রী নিয়ে যাইতেছে ইলিশার উদ্দেশ্যে, দেখতেই পারতেছেন আপনারা। এই দিক থেকে সুন্দরবন 7 লঞ্চকে দোয়েল পাখি 1 লঞ্চ ওভারটেক করতেছে, আর সুন্দরবন 7 লঞ্চে কোনো যাত্রী নেই। আর যেহেতু আজকে হয়তো ট্রিপ নিবে না, সেই হিসেবে একদম আস্তে আস্তে চলতেছে, মানে ইঞ্জিন চালিয়ে রেখেছে নামমাত্র। দেখতেই পারতেছেন পিছন থেকে কোনো প্রপেলার থ্রাস্টও দেখা যাচ্ছে না। আর এই দিক থেকে যে জাহাজটা আমাদের ডান পাশ থেকে চলতেছিল সেটা বাম পাশে চলে আসছে। তো তারপরে অনেক দূরে আমরা জুম করে দেখিয়েছিলাম। আর সুন্দরবন 7 লঞ্চ চলতেছে খুব আস্তে আস্তে, আর আমাদের দোয়েল পাখি 1 লঞ্চ তার থেকে একটু গতি বেশি। তো দোয়েল পাখি 1 লঞ্চে বেশ কিছু যাত্রী আছে, বেশ কিছু যাত্রী বলতে কি এই 25-30 জন যাত্রী। তো এই যাত্রী নিয়ে চলতেছে দোয়েল পাখি 1 লঞ্চ। তারপরেও আমার অনেকটা বিরক্তি লাগতেছে যে এত আস্তে চললে, এই দুপুর 12টায় কিন্তু ছেড়ে দিয়েছে ইলিশা ঘাট থেকে এবং কালীগঞ্জেও ঘাট করেনি। তবে যেই গতিতে চলতেছে তাতে আমার মনে হইতেছে আমাদের সন্ধ্যা 7টা-8টা বেজে যেতে পারে, মানে প্রায়
6-7 ঘন্টার মতো। তো এত সময় যদি লাগে ইলিশার একটা লঞ্চ ঢাকায় যেতে, তাহলে কিন্তু এটা আসলেই বিরক্তিকর। তারপরেও দেখি কতক্ষণ লাগে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কর্ণফুলী 3 লঞ্চ ভালো পরিমাণে যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে। একের পর এক ইলিশার লঞ্চ দেখতে পাচ্ছি আজকে আমরা, এবং প্রত্যেকটা লঞ্চ কিন্তু যাত্রীতে ভরপুর। এইদিকে সুন্দরবন 7 লঞ্চকে ওভারটেক করার পরে এখন আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চকে ওভারটেক করতেছি। এই লঞ্চটাও কিন্তু চলতেছে একদম সুন্দরবন 7-এর মতো, মানে ইঞ্জিন চালিয়ে রেখেছে নামমাত্র, পিপিলিকার গতির মতো চলতেছে আস্তে আস্তে। আজকে রাত্রে হয়তো ট্রিপ নেবে না, আগামীকালকে ঈদের দিন হয়তো যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এরকম টার্গেট নিয়েই হয়তো যাচ্ছে। কারণ আজকে যারা ট্রিপ ধরার চিন্তাভাবনা ছিল, যেমন ধরেন মানামি, অ্যাডভেঞ্চার 9, এরা কিন্তু অলরেডি ঢাকায় পৌঁছে গিয়েছে। পারাবত 12 অনেক আগেই ছেড়ে গিয়েছে তারা ঢাকার উদ্দেশ্যে, কিন্তু প্রিন্স আওলাদ 10 অনেক পরে ছেড়েও একদম পিপিলিকার গতিতে আগাচ্ছে। তার মানে আজকে ট্রিপ ধরার কোনো চিন্তাভাবনা নেই। তো ইতিমধ্যে কিন্তু আমরা প্রিন্স আওলাদ 10কেও আস্তে আস্তে ওভারটেক করে ফেলতেছি। আর লঞ্চটা কিন্তু আমাদের থেকে অনেক দূরে, আমরা জুম করে দেখালাম, প্রায় নদীর পার ঘেঁষে চলতেছে, আর আমরা প্রায় নদীর মাঝখান থেকে চলতেছি। তো আমাদের লঞ্চের গতিবিধি দেখে অনেকক্ষণ যাবত আমার মনে চাইতেছিল যে একটু ইঞ্জিন রুমে গিয়ে দেখে আসি ইঞ্জিনের কি অবস্থা। তো যেই চিন্তাভাবনা সেই কাজ, চলে আসলাম ইঞ্জিন রুমে। একদম সামনের যে গেট, এখান থেকে ইঞ্জিন রুমে নামা হয়। তো আমরা প্রথমে দেখব যে ইঞ্জিনের আরপিএমের কী অবস্থা। তো বাম পাশের ইঞ্জিনে 780+ আরপিএম রয়েছে, 786 দেখতে পাচ্ছেন বর্তমানে। এখন কথা হচ্ছে ইঞ্জিন আরপিএম হিসেবে তো অনেক বেশি, তো 786-87 আরপিএম তো কম না, তারপরেও ইঞ্জিনের মানে লঞ্চের গতি এত কম কেন বুঝতে পারতেছি না। আর এদিকে ডান পাশের ইঞ্জিন 792, আরে বাপরে, 791, 92, 93 এর ভিতরে কী করতেছে, স্টিল রয়েছে এখানে। তো 786, 87 এবং 792, 91 যদি আরপিএম থাকে তাহলে সেটা কিন্তু অনেক। তো এই আরপিএম দিয়েও যদি লঞ্চের গতির এই অবস্থা হয়, তাহলে কি বলবো, ইঞ্জিন পরিবর্তন করাটা আসলেই বৃথা, মানে আমার কাছে মনে হইতেছে। অল্প কয়েকদিন আগেই কিন্তু এই দোয়েল পাখি 1 লঞ্চ নতুন ইঞ্জিন লাগিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন উইচাই ব্র্যান্ডের 6 সিলিন্ডার বিশিষ্ট 550 হর্স পাওয়ারের 2টি প্যাকেট একদম নতুন ইঞ্জিন লাগানো হয়েছে এই লঞ্চটায়। তো এরকম নতুন ইঞ্জিন লাগিয়ে এত ভালো আরপিএমের পরে যদি এইটুকু গতি আসে, তাহলে কিন্তু আসলেই মানে আমার কাছে অতটা ভালো মনে হইতেছে না বিষয়টা। তো আমি আশা করতেছিলাম যে আরও ভালো গতি আসবে। এই যে প্রপেলার থ্রাস্ট দেখতে পাচ্ছেন, তো 790, 780 হর্স পাওয়ারে, মানে 780, 90 আরপিএমে যদি প্রপেলার থ্রাস্ট এরকম হয়, তো সেটা কিন্তু আসলেই দুঃখজনক। এখানে প্রপেলার থ্রাস্ট আমার মতে হওয়ার দরকার ছিল একদম তুফান গতিতে। তো যাই হোক, এখন লঞ্চ মালিক আসলে লঞ্চের জন্য ভালোই চেয়েছে, তো হয়তো আরও অনেক গতি আছে কিন্তু দিচ্ছে না। আর দোয়েল পাখি 1 লঞ্চের সাথে আমার এই প্রথম যাত্রা, এর আগে আমি দোয়েল পাখি 1 লঞ্চে উঠি নাই, তো যার কারণে এই লঞ্চের ব্যাপারে ভালো তো বুঝতেছি না। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে যাচ্ছে পারাবত 11, একদম নদীর পার ঘেঁষে যাচ্ছে বলা যাচ্ছে। তো এবছর ঈদ স্পেশাল ট্রিপে কোরবানির আগের দিন আজকে পারাবত 11 বিপুল যাত্রী নিয়ে কিন্তু স্পেশাল ট্রিপে দিনের বেলা বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। তো দিনের বেলা পারাবত 11 বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে আজকে। আর কোনো লঞ্চ যাচ্ছে কিনা সেটা আমি ভালো জানি না, সম্ভবত শুধুমাত্র পারাবত 11ই যাচ্ছে আজকে। আজ রাতে প্রায় 13-14টি নৌযান যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে গিয়েছে, আর এখন যাচ্ছে পারাবত 11। তো প্রচুর পরিমাণে লঞ্চ যাচ্ছে, যাত্রী যাচ্ছে। এবার কোরবানির ঈদে বড়সড় ছুটিও পেয়েছে সবাই, যার কারণে এখনও যেরকম যাত্রীরা ঘরের মানে নিজেদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, ঠিক তেমনিভাবে ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিনও কিন্তু যাত্রীরা প্রচুর পরিমাণে যাবে। তো যার কারণে স্পেশাল ট্রিপ ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিনেও কিন্তু থাকবে।
তো দেখতেছেন পারাবত 11 যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। আর যারা ভিডিওটা দেখতেছেন আমাদের অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আকাশের অবস্থা খুবই ভয়ানক দেখতে পাচ্ছেন, ওই পাশ থেকে একদম কালো হয়ে আসতেছে। এটা দেখতে অনেকটা নীল নীল মনে হলো, এটা কিন্তু আকাশ কালো হয়ে আসছে। আর এই দিক থেকে নদীর পাড়ও দেখা যাচ্ছে না, পেছন দিক থেকে দেখা যাচ্ছে। তো হয়তো কিছুক্ষণের মধ্যে একদম আকাশ কালো হয়ে যাবে এবং বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তো যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক না করে থাকলে ভাই কিপটামি করেন না, দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। আর কমেন্টে জানিয়ে দেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কে কোথা থেকে দেখেন আমাদের ভিডিও সেটাও অবশ্যই জানাবেন। এবং আমাদেরকে সাজেশন দিবেন কী টাইপের ভিডিও আপনারা চান, সেরকম ভিডিও আমরা বানানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন ওই দিক থেকে কিন্তু আকাশ কালো হয়ে আসতেছে, মানে প্রচণ্ড কালো মেঘে ঢেকে আসতেছে আকাশ। আর এই পাশ দেখতে পাচ্ছেন একদম ফকফকে সাদা মেঘ, আর পেছন দিক থেকে কালো মেঘ আসার কারণে কিন্তু এই পাশ থেকে লঞ্চ থেকে দেখাও যাচ্ছে না ভালোভাবে। আর এটা হচ্ছে বেতুয়া চরফ্যাশনের MV কর্ণফুলী 12। তো এই লঞ্চটাতেও দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী। তো এখন যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু যাত্রীরা খুবই বিপাকে পড়ে যাবে, কারণ লঞ্চটার নিচতলা, দোতলা, তিনতলা সব জায়গায় যাত্রী একদম ভরপুর। আর ওই জায়গায় জায়গা না পেয়ে কিন্তু বেশ কিছু যাত্রী ছাদে উঠেছে। তো এখন কথা হচ্ছে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে যায় তাহলে এই ছাদের যাত্রীরা কিন্তু নিচে নামতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ নিচে একটুও জায়গা নেই। তো এই ছাদের যাত্রীরা ভিজে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো এই কারণে বৃষ্টি যদি অল্প স্বল্প হয় তাহলে সমস্যা হবে না, তবে বেশি বৃষ্টি হলে আসলেই কিন্তু যাত্রীদের জন্য অনেক ভোগান্তির ব্যাপার স্যাপার হয়ে যাবে। তো এই জন্য দোয়া করি বৃষ্টি যাতে না হয়, আর হলেও যাতে অল্প অল্প হয়। দেখতেছেন কর্ণফুলী 12 কিন্তু অনেক দূরে চলে গিয়েছে। আর আমাদের পেছনটা যেহেতু কালো মেঘলা, যার কারণে কর্ণফুলী 12কে ওখান থেকে একদম অন্ধকার দেখা যাচ্ছে। তা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখেন যাত্রী ছাদেও তো আছেই, এমনকি 4তলার মাস্টার ব্রিজের উপরে যে জায়গাটুকু সেখানেও যাত্রী আছে। তো এক কথায় টইটুম্বুর যাত্রী নিয়ে যাচ্ছে MV কর্ণফুলী 12। আর এই দিক থেকে একটা লাইটার জাহাজ চট্টগ্রাম অথবা মংলা বন্দর থেকে মালামাল ভর্তি করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর এই লাইটার জাহাজের ওই পাশে দেখতে পাচ্ছেন ভরপুর যাত্রী নিয়ে একটা লঞ্চ যাচ্ছে, এবং এটা অনেক দূরে, যার কারণে সম্ভবত এটা আলোয়ারিদ নয় হবে, কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে যাচ্ছে যাত্রী নিয়ে। ধারণার উপরে বলতেছি, আমার ভুলও হতে পারে। তো যাই হোক, ভরপুর যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে লঞ্চটি। আর প্রচণ্ড পরিমাণে বাতাস শুরু হয়েছে এবং আকাশ কালো হয়ে এসেছে। তো হতে পারে অনেকটা বৃষ্টি নেমে যাবে, তবে এরকম বাতাস হলে আবার সাধারণত মেঘ দেখা যায় যে অন্যত্র চলে যায়, বৃষ্টি নাও হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখা যাক কি হয়। আকাশের এক পাশ এখনও কিন্তু ফর্সা। আর এই হচ্ছে এখানে বসা নিষেধ, তারপরেও কয়েকজন বসে আছে। তো দোয়েল পাখি 1 লঞ্চের একদম ফ্রন্ট সাইড MV দোয়েল পাখি আপনাকে খোশ আমদেদ। তো এখানে দোয়েল পাখি 1 লঞ্চের বিভিন্ন তথ্য দেওয়া আছে। আর লঞ্চটা হচ্ছে সি সার্ভে করা, সমুদ্রে চলার উপযোগী, যার কারণে সবগুলো জানালা, গেট এগুলো কেমনভাবে বানানো হয়েছে যে লক করে দিলে ভিতরে আর পানি প্রবেশ করবে না। তো এরকম কোয়ালিটিতে বানানো যে লঞ্চ যদি উল্টাও হয়ে যায় তারপরেও লঞ্চ ভেসে থাকবে, এরকম একটা ক্যাপাসিটি দিয়ে তৈরি করা হয়েছে এই লঞ্চগুলোকে, দোয়েল পাখি 1। তো আমরা এই মুহূর্তে লঞ্চের একদম সামনে আছি। তো পুরো লঞ্চটাকে একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে এই যে সামনের আলনি, তো এখান থেকে হচ্ছে একদম ভিতরে প্রবেশ করার জায়গা। আর এখানে দোয়েল পাখি 1 লঞ্চকে হাতে আঁকা রয়েছে, খুব চমৎকারভাবে আঁকা হয়েছে লঞ্চটাকে। আর এই হচ্ছে ইকোনমি ক্লাস, এটা মূলত বলা হয় এখানে নন এসি, কিন্তু দেখতে কিন্তু এসি ভেন্টিলেটর আছে, সম্ভবত এসি লাইন আছে। তো এখানে ডেক ভাড়া হচ্ছে 300 টাকা রাখে, আর নন এসি চেয়ার ভাড়া 400 টাকা, এসি চেয়ার ভাড়া 600 টাকা, এরকম ভাড়া সম্পূর্ণ লিস্ট এখানে দেওয়া আছে, চার্ট। তো আমরা আজকে ফুল টাইম কিন্তু হাঁটাচলার মধ্যে আছি, ভিডিও করতেছি, ছাদে ঘুরতেছি। তো আমাদেরকে মূলত ডেক ভাড়া রাখা উচিত, তারপরেও দেখবো আমাদের কাছ থেকে কী ভাড়া রাখে। ইকোনমি ক্লাস তথা নন এসি চেয়ারের জায়গাটা আমরা আপনাদেরকে দেখালাম। আর এখান থেকে সোজা বিজনেস ক্লাস তথা এসি চেয়ার রুমে চলে যাওয়া যায়। তো আমরা চলে আসলাম এসি চেয়ার রুমে, মানে বিজনেস ক্লাস রুমে। এখানে একটু বড় বড় চেয়ার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো যাত্রী নাই, মানে একটা চেয়ারও কিন্তু বুকিং হয় নাই। আর যেহেতু এখন সবাই ঘরমুখো,
আগামীকাল কি ঈদ, তো ঢাকায় যাওয়ার কথা নয়, তো সেই হিসেবে 2-4 জন মানুষ রয়েছে যারা ঢাকায় যাওয়ার মতো, যার কারণে কিন্তু লঞ্চে 25-30 জন যাত্রী হয়েছে। তো যারা নিচতলায় এবং বিভিন্ন জায়গায় ঘুরতেছে, কিন্তু এই বিজনেস ক্লাসে কেউ আসে নাই। আর এখানে মূলত হচ্ছে এসি বাসের যে চেয়ারগুলো থাকে সেই চেয়ারগুলো লাগানো, এবং দেখতে পাচ্ছেন বড় বড় এসি লাগানো আছে। তো সম্ভবত এই লঞ্চে সেন্ট্রাল এসি নাই, তো বরঞ্চ এই যে 5 টনের এসিগুলো লাগানো, এগুলোর থেকেই এই রুমকে ঠান্ডা করা হয়। এই হচ্ছে একটা কেবিন, তো আপনাদেরকে কেবিনটার ভিতরটা একটু দেখাই। তো এখানে একটা ছোট ফ্যান আছে, এসি ভেন্টিলেটর আছে, ও তার মানে এই লঞ্চেও সেন্ট্রাল এসি আছে। আর একটা লাইফ জ্যাকেট, এই যে একটা বেড, শর্টকাটে আছে, কেবিনে সব কিছুই আছে, 2 পাশে পর্দা লাগানো। তো এই লঞ্চটাতে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, চেয়ার কোচ, আর তারপরে বাথরুম। তো এখানে কমোড লাগানো, ভালো রুচিসম্মত টয়লেটের ব্যবস্থা আছে। তো এই দিক থেকে আরে শালা খালি বাথরুমে কি দেখাবো নাকি, তা আরে বাপরে, নীল কালারের, সম্পূর্ণ নীল কালারের একটা বেসিন লাগানো। আর এই পাশের বেসিনটা হচ্ছে হোয়াইট সিরামিক কালার। তো পুরো লঞ্চের মধ্যে অল্প অল্প 2-4 জন যাত্রী দেখতে পাচ্ছেন আপনারা, তো যেটা আগেই বলেছিলাম। তো এই হচ্ছে লঞ্চের ফ্লাড লাইট, আর এটা হচ্ছে মাস্টার ব্রিজ। তো ব্রিজের ভিতরে একজন চালক বসে আছে, সে আরামসে মোবাইল টিপতেছে, লঞ্চ চালাইতেছে, মানে কোনো তাড়াহুড়া নাই আর কি। আর এই হচ্ছে লঞ্চ পরিচালনার যাবতীয় যন্ত্রাংশ। তো এখন আমরা পেছনে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন লঞ্চের সাইলেন্সার ফানেল, আর এইটার থেকে ইঞ্জিন রুমের গরম হাওয়া বের হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন 2-একটা কেবিন আছে এবং মসজিদ এখানে, আর ছাদে যাওয়ার সিঁড়িও এখান থেকে। আর এই হচ্ছে সাইলেন্সার ফানেল, ধোয়া বের হচ্ছে, এবং এইগুলো হচ্ছে এই সি সার্ভে করা লঞ্চগুলোতে ব্যবহার করা হয়। এগুলো মূলত লাইফ বোটের মতো, এগুলো খুলে দিলে সম্ভবত, মানে এগুলো খোলার পরে সম্ভবত ছোটো নৌকার মতো হয়ে যায়, নৌকা বানানো যায়। আর এই হচ্ছে, আরে বাপরে বাপ, এত ছোটো লঞ্চেও হাইড্রোলিক টেকনোলজির মাধ্যমে ঘোরানো হয়, ভালোই তো। আমি মনে করেছিলাম যে হুইলের মাধ্যমে ঘোরানো হয়, কিন্তু না, এই ছোট্ট একটা লঞ্চ দোয়েল পাখি 1, তো এটাকেও হাইড্রোলিক টেকনোলজি এর মাধ্যমে ঘোরানো হয়। তো আকাশ এখানে দেখতে পাচ্ছেন যে মেঘ সরে গিয়েছে এবং ফর্সা আকাশ বের হয়েছে। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে, তো হয়তো আরও বৃষ্টি হতে পারে। আর পেছনে প্রচুর পরিমাণে লাইটার জাহাজ আমাদের পিছনে পিছনে আসতেছে। তো এখানে সাইলেন্সার ফানেলে বড় একটা দোয়েল পাখির লোগো, তো দোয়েল পাখি লঞ্চ বলে কথা। ভালো পরিমাণে বাতাস হচ্ছে, আর উইটা ইঞ্জিনের হালকা হালকা আওয়াজ শুনতে পাচ্ছেন, এবং বাতাসের প্রকোপ মোটামুটি বাড়তেছে, হইতে পারে বৃষ্টিও হবে। তো আমরা এখন একটু ছাদে যাব, আর এখান থেকে সিঁড়িটা যদিও অতটা কমফোর্টেবল না, তারপরে ওঠা যায়। তো চলুন ওঠা যাক। তো এখানে রয়েছে স্টিলের বানানো পানির ট্যাঙ্কি এবং বেশ কিছু নর্মাল এসি, মানে পার্সোনাল এসি এবং সেন্ট্রাল এসি। আমি ভেবেছিলাম এই লঞ্চে সেন্ট্রাল এসি নাই, তো আমার ধারণা ভুল ছিল। আর প্রিয় দর্শক দেখতেছেন আরও একটি লঞ্চ, আর এটি হচ্ছে প্রিন্স আওলাদ, যাচ্ছে যাত্রী নিয়ে। আমাদের লঞ্চ দোয়েল পাখি 1 মোটামুটি গতিতে চলতেছে এখনও। এই দিক থেকে প্রিন্স আওলাদ তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ভালো পরিমাণে যাত্রী, ছাদের উপরেও যাত্রী দেখা যাচ্ছে, এবং ভালো গতি দিয়ে এগিয়ে যাচ্ছে। আর এই যে দোয়েল পাখি 1 লঞ্চের ছাদের উপরে যে এসিগুলো, এখানে সেন্ট্রাল এসি আছে এবং প্রাইভেট এসিও লাগানো আছে। এখান থেকে মানে আজকে নদীর আবহাওয়াটা এত চমৎকার, যদিও ঝড় হওয়ার সম্ভাবনা, ঝড় তুফান হইলে একটু বুঝতেই পারতেছেন চমৎকারের সাথে একটু ভয়েরও ব্যাপার স্যাপার আছে। তো আমরা দোয়েল পাখি 1 লঞ্চের ছাদের উপরে হাঁটতেছি, দেখতেছেন প্রচুর পরিমাণে এসি, কারণ প্রায় পুরো লঞ্চটাকেই এসি করা হয়েছে। নিচতলার ইকোনমি ক্লাসেও এসি দেওয়া হয়েছে, সেন্ট্রাল এসি, এই জন্য পুরো লঞ্চেই এসি আছে। তো এদিকে এসি এবং এদিকটাতেও। আর যে পরিমাণ বাতাস হচ্ছে তাতে টের পাচ্ছেন, আমরা কথা বলতেও কষ্ট হচ্ছে, প্লাস ক্যামেরা ধরে রাখতে তো অবস্থা নাস্তে না। আর এদিকে
বড় একটা সোলার প্যানেল রাখা আছে এবং এই যে হচ্ছে লঞ্চের সিগন্যাল বাতি রাখার জন্য একটা, এটার কি কয়, যাই হোক খুঁড়ি খাম্বা টেম্বা খাম্বা। আর এদিকে দেখেন বাপ রে, মানে হর্ন লাগাইছে একবারে 1 2 3 4টা, একটা হর্নেই তো কান কোন জ্বালায় ফেলা, 4টা হর্ন লাগানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা এরোপ্লেন, এটা দিয়ে কী করে আল্লাহ জানে, এটা নিশ্চয়ই কোনো টেকনোলজি। তো এই এরোপ্লেনটা তার সামনের পাখা ঘুরতেছে বাতাসের দিকে দিকে ঘুরে ঘুরে। আর এই হচ্ছে একটা রাডার এবং এখানে মাইকও লাগানো আছে সামনের লঞ্চকে সতর্কবাণী, সামনের জাহাজকে সতর্কবাণী দেওয়ার জন্য। তো মোটামুটি ছোট জাহাজ, দোতলা, দোয়েল পাখি 10। তারপরেও এর মধ্যে যথেষ্ট পরিমাণে আধুনিক যন্ত্রাংশ মেশিনারি আছে এবং লঞ্চটার ইঞ্জিন কিছুদিন আগে পরিবর্তন করা হয়েছে, যার কারণে আগেও দ্রুতগামী ছিল, এখন তো ভালো রকমের দ্রুতগামী এই লঞ্চটা। ইলিশার জন্য পারফেক্ট একটা লঞ্চ, দোয়েল পাখি 1। তো আমরা এখন ওই গতিটা পাচ্ছি না, কারণ ঈদের সময়ে ঈদ পূর্ববর্তী সময়ে সবাই দেশের দিকে ফিরে। তো দেশ থেকে ঢাকায়, মানে গ্রামের বাড়ি থেকে ঢাকায় খুব কম মানুষই যায়, যেটা আপনারা এইমাত্র দেখেছেন লঞ্চের ভিতরে যাত্রী নাই বললেই চলে। তো আমি ওই নাই যাত্রীদের মধ্যে একজন, তো যার কারণে লঞ্চও আসতে চলতেছে, লঞ্চে যাত্রীও কম আছে। তো এখনও বেশ কিছু লঞ্চ একটু পরে পরে কিন্তু ঢাকা থেকে স্পেশাল ট্রিপ নিয়ে বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখনও সামনে একটা লঞ্চকে দেখতে পাচ্ছি, তো সেটা কী লঞ্চ তা বলতে না পারলেও কাছে আসলে হয়তো দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে লঞ্চটা আছে। তো আমাদের ইতিমধ্যে আমরা চাঁদপুর ঘাট অতিক্রম করতেছি, এই যে ওই পারে চাঁদপুর ঘাট, এখনও অতিক্রম করতেছি না, আরও একটু সামনে। তো চাঁদপুর ঘাট অতিক্রম করলেও বলা যায় যে আরও প্রায় 3 ঘন্টা সময় লাগবে আমাদেরকে ঢাকায় পৌঁছতে। আর এই দোয়েল পাখি কিন্তু 4 ঘন্টায় ঢাকা থেকে ইলিশায় চলে যায়, কিন্তু আমাদেরকে নিয়ে এখন ঢাকায় যাওয়ার ক্ষেত্রে সে প্রায় 6 ঘন্টার উপরে লাগাচ্ছে সময়। তো বুঝতেই পারতেছেন গতি কতটা কমায় চালাইতেছে। আওলাদ 10কে ওভারটেক করে রেখে আসছি পিছনে, বিষয়টা আসলেই জটিল। তো বন্ধুরা, আমরা ঢাকা পর্যন্ত পৌঁছাতে ভিডিও হয়তো অনেক বড় হয়ে যাবে। অলরেডি আমার ভিডিও প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে, তো ভিডিও আর বেশি বড় করতে পারতেছি না। শীঘ্রই ভিডিওর পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পারাবত 10 লঞ্চ যাত্রী নিয়ে কোনো একটা লঞ্চের প্রক্সি ট্রিপে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে সেটা আমি সঠিক বলতে পারি না। তো এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। তবে লাইক করেন নাই ভাই, আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন, দ্রুত লাইক করে ফেলেন, এ ব্যাপারে কিপটামি করবেন না। এবং সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটা কেমন ছিল এবং আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনাদের ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওর পার্ট 2 নিয়ে শীঘ্রই উপস্থিত হব আপনাদের সামনে। তো ভিডিও পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।